আমার কেন মনে হচ্ছে জানেন, আপনি হয়তো এটা অনেক বড় কথা হবে আমার মুখ দিয়ে, আমার কেন মনে হচ্ছে যে বিএনপি জামাতের মধ্যে একটা বিরাট সংঘাত আশঙ্কা করছি আমি। এবং এই সংঘাতের আশঙ্কা, জামাতকে যখনই কারোর সাথে সংঘাত হয়, জামাতের সাথে যখনই কারো মানে কম্পিটিশন হয়, সবাই কিন্তু গিয়ে জামাতকে চ্যালেঞ্জ করে তার একাত্তরের ভূমিকা নিয়ে, অন্য কোনো কিছু নিয়ে করে না। কিন্তু বিএনপির সাথে জামাতের এই 15 বছরের সুসম্পর্ক দেখেন, যখনই তার সাথে এবারে জামাতের সাথে বিতর্ক বিসংবাদ তৈরি হলো, বিএনপির নেতারা অহরহ জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী হিসেবে তারা ট্যাগ করছে বা তারা ব্লেম করছে। সেজন্য আমি আশঙ্কা করি বিএনপি যদি ক্ষমতায় যায়, যুদ্ধ অপরাধের মানে কোনো না কোনো দায় দিয়ে জামাতকে নিষিদ্ধ করার জন্য তারা কোনো একটা অ্যাটেম্প নিতে পারে, এটা আমার ধারণা। অতীতেও আপনার খেয়াল আছে, গোলাম আজমকে গ্রেফতারের জন্য কিন্তু বিএনপি আমলেই গণ আদালত হয়েছিল, এবং সেই গণ আদালতের মানে ভিত্তিতেই কিন্তু গোলাম আজম সাহেবকে গ্রেফতার করা হয়েছিল। পরে যদি উনি আইনি কাঠামোর মধ্য দিয়ে উনি নির্দোষ, মানে ওনার নাগরিকত্বটা উনি ফেরত পেয়েছেন। তো সেই জন্য এই ধরনের কিছু ঘটলে আমি অবাক হব না যে আওয়ামী লীগ জামাতকে কিন্তু যুদ্ধাপরাধের দায় নিষিদ্ধ করে নাই, বা ওরকম একটা প্রসেসে ছিল, কিন্তু কেন যেন শেষ পর্যন্ত করে নাই, কিন্তু তাকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করেছে লাস্টে এসে।